হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আনস্ক্রিপ্টেড লাইফ। তোমরা সবাইকে ওয়েলকাম। সো আজকে হলো পুরীতে আমাদের থার্ড ডে। তো আজকে আমরা যাচ্ছি চিল্কা। তো রেডি হয়ে গেছি, ক্যাব বুক করে নিয়েছি, কারণ অতটা ড্রাইভ করে উঠতে পারবে না, তাই আমরা ক্যাব বুক করেছি। চলো যাওয়া যাবে। তো আমরা চিল্কা টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। এখানে এখন টিকিট কাটছে। কোথায় কোথায় যাবো সব একবার টিকিট কেটে নিচ্ছে। তো আমি তো ফার্স্ট টাইম আসলাম এখানে, আমি কিছু যাই না, তো চলো দেখি কোথায় কোথায় যাই। যাওয়ার আগে একটু ডাবের জল খেয়ে নিই। আর এখানে কোল্ড ড্রিঙ্কস আর জল নিয়েছি, যদি লাগে, তাই তো লাগবে। হ্যাঁ, সুন্দর গ্রাম, এই জায়গাটা খুব সুন্দর। আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি আর আমরা স্টিমারে গেছি। প্রথমবার উঠছি। এটা এসে বলছে যে মাছ খেলে ডলফিনকে পাইয়ে খাবার দেওয়ার জন্য। দরকার নেই, আসলে তো ভীষণ ভালো লাগছে, ফার্স্ট টাইম। আজকে শুনেছি, আজকে সত্যি নিজে দেখলাম। দেখি কেন সব যায়। পাখি জলের ওপরে, বাবা কি ভালো লাগছে। যেহেতু পুরী আমার এটা প্রথমবার আসা, তাই চিল্কাতেও প্রথমবার আসলাম আমি। আর এখানে দেখো, এখানে কিন্তু মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে কি ভালো লাগছিল। ঠান্ডা ফুরফুরে হাওয়া, আর এভাবে নৌকাগুলো যাচ্ছিল, প্লাস পাখি। আর আমাদের না ওখান থেকে বলছিল যে পাখির খাবার নেওয়ার জন্য। আমরা অতটা বুঝতে পারিনি যে পাখির খাবার দিয়ে কি করব, বাট দেখলাম, নোটিস করে যে পাখির খাবার দিলে পাখিগুলো কাছে এক ঝাঁক বেঁধে আসছে। তো যাই হোক, পরের বার নিশ্চয়ই খাবারটা নিয়ে নেবো সাথে। বাট আমরা ভালোই এনজয় করেছি। আর এখানে ডলফিন দেখতে পেলাম, যেহেতু অনেকটা দূরে দূরে ডলফিনগুলো, এর জন্য তোমরা খুব কাছ থেকে হয়তো দেখতে পাচ্ছ না। আর এখানে এরা একটা ভুল করছিল, কি বলতো, যেখানে ডলফিনগুলো আসছে সেখানে ওরা নৌকা নিয়ে যাচ্ছে। তো স্বাভাবিক, নৌকা নিয়ে গেলে ওরা তো ভয় পাবেই। তো যাই হোক, তবুও কিছুটা দেখা মিলেছে, অনেকে তো দেখা পাই না। আমরা তোমাদেরকে সবাইকে অ্যাকচুয়ালি দেখাচ্ছি, তোমরা দেখো। কয়েক জায়গাতে দেখো একটু উঠে আবার ডুবে যাচ্ছে, দেখা যাচ্ছে। তো এইটুকুনি আমাদের ভাগ্যে জুটেছিল। আর সত্যি জায়গাটা খুবই সুন্দর। আর তোমরা প্লিজ পুরীতে কেউ আসলে চিল্কা অবশ্যই এসো। হ্যাঁ, প্রত্যেকটা মানে জায়গা খুব সুন্দরভাবে ঘোরালো এই নৌকাগুলোতে করে। আর পাখি দেখলাম, ডলফিন দেখলাম। তারপর অনেক ঝিনুকের মধ্যে থেকে আমরা মুক্তো কালেক্ট করলাম, সেগুলোও নিয়েছিলাম। মানে এগুলো অরিজিনালি আমাদের সামনে ওরা ভেঙে ভেঙে দেখাচ্ছিল। তোমরা যেটা এখন ভিডিও দেখতে পাবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা। আর এখানে আমি একটু ভয়েস ওভার দিলাম, বিকজ এখানে প্রচণ্ড পরিমাণে নৌকার যে মেশিনটা দিয়ে চলছে সেটার আওয়াজ হচ্ছিল, প্রচণ্ড হাওয়া হচ্ছিল, যে কারণে আমি একটু ভয়েসগুলো জোরে দেওয়া দরকার ছিল বলে আমি এখানে একটু জোরেই বলে দিলাম তোমাদের শোনার সুবিধার জন্য। তো দেখো, এখানে জলটা দেখলেই মনে হচ্ছিলো স্নান করি। আমি তো ওখানে বসে রীতিমতো ভাবছি আমি জলে নেমে যাই। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু জলে একদম গভীর নেই, মানে হয়তো দাঁড়ালে হাঁটু কি কোমর পর্যন্ত জল হয়, যেটুকুনি আমি দেখে বুঝতে পারছিলাম। কারণ পাখিগুলো না, মানে বকগুলো দাঁড়িয়েছিল, তারপর বাঁশগুলো পোতা ছিল, তো ওইটুকুনি দেখে বুঝলাম। আর দেখো, এখানেও কিন্তু একটা ডলফিন। যাই হোক, এখন আমি এনজয় করছি এই জায়গাটা। তো আমরা এখানে এসে একটু দাঁড়ালাম। এখানে আমাদের কিছু জিনিস দেখাবে, রেড ক্র্যাব দেখাবে। চলো দেখে নাও, তোমাদেরকেও দেখাই। এই দেখো, আমরা যখন নৌকাটা থামিয়ে দাঁড়ালাম, তখন ওরা না এগুলো নিয়ে আসছিল গামলা করে, এই ঝিনুক, তারপরে আরও অনেক কিছু, যে এগুলোর মধ্যে থেকে মুক্ত বার করলো। তারপরে এই যে একটা ভেতর থেকে রক্তপ্রবাল বার করলো, নবরত্ন স্টোন বলে মেবি, ওগুলো বার করলো।
তো বার করে করে দেখাচ্ছিল। আর আমাদের এখানে ভিডিও করতে বারণ করছিল যে ভিডিও করবে না, ভিডিও করানোকে অ্যালাউ নেই। আমি কোনো রকমটা লুকিয়ে করেছি। তো আমরা দুটো স্টোন নিয়েছি, মুক্তোটা নিয়েছি আর একটা নবরত্ন নিয়েছি, জানি না কতটা ঠিক। এই দুটো আমরা নিয়েছি কারণ আমাদের সামনে ওরা ওগুলো ভেঙে বার করে দিয়েছে, কোনো ফেক নয়। আর ওরা ঝিনুক থেকেও আমাদেরকে ডিরেক্টলি সামনে ফাটিয়ে ভেঙে ওই মাংসগুলো ভেতর থেকে দুটো স্টোনই বার করে দিয়েছে। তাই এই দুটো আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। এরপরেও বলছিল আরও নেওয়ার জন্য, বাট এই দুটোই নিয়েছি। বাট খুব সুন্দর, এটা হচ্ছে নবরত্ন স্টোন বললো। তো চলো সামনে যাওয়া যায়। আবার এটা হচ্ছে একটা আইল্যান্ড, এখানে আমরা এসে দাঁড়ালাম। এখানে সবাই খাওয়া দাওয়া করছে, যে খাওয়া দাওয়া করবে, বাট আমরা খাওয়া দাওয়া করবো না, কারণ আমাদের রেস্টুরেন্টে আসার আগে বলে রেখেছি প্রচণ্ড পরিমাণে রোদ একটু শিখে যাচ্ছি পাপড়ের মতন। বাট ঠিক আছে, ঘুরতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। তো আমরা এখানে এসে ফাইনালি বসলাম, আর ভাবলাম বসলাম যখন কিছু না খেলে কেমন লাগে। তো চিংড়ি বা কাঁকড়া যদি কিছু পাওয়া যায় এখানে একটু খাই বসে, কারণ আমরা 5,000 টাকা দিয়ে পার্সোনাল যে বোটটা বুক করেছি মোটামুটি 2-3 ঘন্টার জন্য। তো কোল্ড ড্রিঙ্কস জল নিলেও কিছু খেতে লাগে। তো এখানে এখন একটু বসে রেস্ট করবো, কিছু খাবো। আর দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো এখন আমরা এই যে কাঁকড়া চলে এসছে, কাঁকড়া খাচ্ছি। কি গো তুমি কিছু বল, তুমি কিছু বলছো না কেন? দারুণ 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 অ্যাটমসফিয়ার। মালদ্বীপসে বসে আছি। এটা তার মানে ছোট মালদ্বীপ। মিনি মালদ্বীপস। খাও না। খাওয়া কমপ্লিট, আর এখন আমরা এর ভেতরটাতে একটু ঢুকলাম। কি সুন্দর বলো, মানে কেমন লাগছে? হ্যাঁ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। মনে হচ্ছে এখানে বসে থাকি কিছুক্ষণ। দেখো চারিপাশটা দেখো, সব গাছগুলো শুকিয়ে শুকিয়ে এমনভাবে আছে। তো আমরা নেমে পড়েছি, আমাদের চিল্কা ঘোরা হয়ে গেল, আর এখন যাব লাঞ্চ করতে। তো চলো, খুব ভালো লাগলো চিল্কা ঘুরে, খুব এনজয় করলাম চিল্কাটা। তোমরা যদি কেউ পুরী আসো অবশ্যই চিল্কা কিন্তু একবার ঘুরেই যেও, এটা না ঘুরলে খুব মিস করবে। খাবার আসছে, লাঞ্চটা করে অনেক বাজবে না। হ্যালো এভরিওয়ান, সো লাঞ্চ করার পরে আমি বেরিয়ে গেছি। ওটার ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি বিকজ আমার ফোনে চার্জ ছিল না। তো এখন আমরা হোটেলে চলে এসেছি, আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদেরকে আমি সবটাই দেখালাম, চিল্কাতে কোথায় কোথায় গেছি, কী করেছি, কীভাবে এনজয় করেছি চিল্কাটা। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থেকে ভালো থেকো, টাটা।